হ্যালো বন্ধুরা, সারা রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই অনেকভাবে বাঁধাকপির তরকারি করেছেন। আমি আজ বানাবো মাছের মাথা দিয়ে একদম অল্প মশলা ও অল্প তেল দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি 2 চামচ গোটা ধনিয়া, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি ও কয়েকটি এলাচ ও সামান্য পরিমাণে লবণ। এই মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে গোটা জিরে আর গোটা ধনিয়াটা কালো হয়ে যাবে। সামান্য লাল লাল হয়ে গেলে আমি মশলাটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি এবং মশলাটা আমি ঠান্ডা করতে রেখে দেব। এরপর ওই তেলেই এই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। ঠান্ডা হলে তবে ভেঙে নেবেন, না হলে ভাজা গন্ধ লাগবে। এরপর মশলা ঠান্ডা হয়ে যেতে আমি ওটা ক্রাশ করে নিচ্ছি, আধ ভাঙা করে নিচ্ছি, বেশি গুঁড়ো করলে ভালো লাগবে না। এরপর আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তো মাছের মাথাটাও আমি ওই তেলেই দিয়ে দিয়েছিলাম, ভেজে নিচ্ছি। দেখুন একদম অল্প তেলে রান্না করব, তো তেলের মধ্যেই কিছুটা গোটা জিরে ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতেই ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কিছুটা লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, কারণ বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছি, সেহেতু তাতে লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমি শুকনো লঙ্কা মশলাতে দেওয়া আছে এবং কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু গুঁড়ো লঙ্কা দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য দিইনি। এরপর সামান্য জল দিয়ে ভালো করে কষে মটরশুঁটিটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আর মটরশুঁটিটা ভালো করে একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা আমি নুন লবণ দিয়ে ভাপিয়েছিলাম। দেখুন এবার বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর মশলাটা যে গুঁড়োয় রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা ওর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে ভেঙে নেব। এই রান্নাটা কিন্তু আমি একদম কম মশলায় ও কম তেলে রান্না করছি, আপনারা দেখলে বুঝতেই পারছেন। অল্প অল্প জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কিছু মশলা দেব না, শুধুমাত্র সামান্য একটু চিনি দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। যেহেতু এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম আর বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, তো জলটা একদম অল্প করে দেওয়া হবে।
দেখুন, এবার ঢাকা দিয়ে দেব। হয়ে এসেছে প্রায়। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। আর একবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কম মশলায় ও কম তেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। বাই বন্ধুরা, ভালো থাকবেন।